আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলাম গ্রাফ টুলস। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন এই যে কলাম গ্রাফস টুলটা কি। আপনারা এই গ্রাফস টুলটা হচ্ছে আপনি বিভিন্ন কিছু গ্রাফ করতে পারবেন। মনে করেন যে আপনার কোনো কোম্পানিতে আপনি জব করেন, কোম্পানির যে আয় ব্যয়ের হিসাব কিংবা হচ্ছে আপনার কোন প্রোডাক্ট কতটুকু আপনার সেল হচ্ছে, আপনার কোন প্রোডাক্ট কতটুকু আপনার হচ্ছে বাকি আছে, এরকম কি আপনি অনেক কিছু কিন্তু এই ইয়ের মাধ্যমে করতে পারবেন, এই গ্রাফের মাধ্যমে। তো বন্ধুরা, এই কাজগুলো কিন্তু আমরা আমার এমএস ওয়ার্ডেও কিন্তু দেখতে পাই বা এমএস ওয়ার্ডেও করা যায়। তো আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যদি চান তাহলে আপনারা আমার চ্যানেলটিও ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের চ্যানেলটা একটু ঘুরে আসি। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে, এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখবো তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসি, আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামতেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ক্যামতেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামতেশিয়ার এখানে আপনার পুরা ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামতেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামতেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামতেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো দেখেন আমরা যখন এই যে কলাম গ্রাফস টুলটা সিলেক্ট করব, করার পরে দেখেন আমাদের মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন গ্রাফ লেখা আছে, তাহলে আমাদের গ্রাফটা কত হাইট এবং ওয়াইড হবে আপনি আপনার ইচ্ছা মতো আপনার কোম্পানিতে কতগুলো প্রোডাক্ট আছে আর আপনার কতটুকু গ্রাফের মানে হাইট ওয়াইড দরকার এটা আপনি নিজে নির্ধারণ করে ওইভাবে দিতে পারবেন। আমি এখন এখানে যদি দেখেন 300x300 দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ওকে করে দিলাম। এই যে দেখেন আমার এটা কিন্তু অলরেডি চলে আসছে, এই যে দেখেন, ঠিক আছে, এই যে চলে আসলো। এখন দেখেন আমরা এই গ্রাফটা কিভাবে তৈরি করব। এই যে ইয়েটা দেখছেন এখানে আমাদের লিখে দিলে এখানে অটোমেটিকলি গ্রাফ কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা কিভাবে লিখবো দেখেন, আমরা যে ঘরটিতে লিখতে চাই সেই ঘরটি প্রথমে মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করব।
করার পর উপরে যে সাদা যে অংশটা আছে এখানে আমরা লিখবো। ধরেন আমি এখানে যদি এ লিখলাম, লেখার পরে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা দেখেন চলে আসছে। পরের ঘরটা আমরা সিলেক্ট করলাম, করার পরে এখানে বি লিখলাম, তারপরে ঘরটা সিলেক্ট করলাম, সি লিখলাম, তারপরে ঘরটা সিলেক্ট করলাম, ডি লিখলাম, তারপরে ঘরটা ই, তারপরে ঘরটা এফ। আমরা 5টা প্রোডাক্ট, 3 3 6 ছয়টা প্রোডাক্টের মনে করেন যে একটা নাম লিখলাম একদম শর্টকাট। ধরেন ABCD এগুলো আমাদের কিছু প্রোডাক্ট। এখন এই প্রোডাক্ট আপনার যদি এক কোম্পানিতে প্রোডাক্টের পরিমাণ বেশি থাকে ঘাবড়ানোর কারণ নাই। এই যে আপনি টান দিলে অনেক প্রোডাক্ট কিন্তু এখানে লিখতে পারবেন, তৈরি করতে পারবেন। এই যে দেখছেন। তো আমরা এই পর্যন্তই রাখি। এখন দেখেন যেটা করব, আমরা প্রোডাক্টের মনে করেন সেল, আমাদের এই প্রোডাক্টের সেল কত হয়েছে আমরা এইখানে দিয়ে দিলাম। যেখানে আমি আগেই বলেছি যে আপনারা যেই অংশটিতে লিখবেন সেটা মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করবেন, আর উপরে যে সাদা অংশে যে কার্সারটা রয়েছে এখানে আপনি লিখে দিলে ওখানে অটোমেটিকলি লেখা নিয়ে নেবে। এখানে আমি দিলাম 45, ঠিক আছে। দেখেন এখানে চলে আসছে। পরেরটাতে দিলাম আমরা 60, তারপরটিতে দিলাম আমরা 50, তারপর থেকে 70, তারপর থেকে 80, তারপরেরটা দিলাম আমরা 50, ঠিক আছে। এই যে দিলাম। এখন এগুলা আমার সেল, আমার মনে করেন এটার এত % সেল হয়েছে, বিটার এত % সেলস হয়েছে, সিটার এত % সেল হয়েছে, ডিটার এত % সেল হয়েছে, মানে কোনটার কত % আমার সেল হয়েছে আমরা এখানে দিয়ে দিলাম। এখন আপনি এখানে দিতে পারেন যে 45% সেলস হয়েছে, তাহলে এখন আমার বাদ রইল কত %, ঠিক আছে। হ্যাঁ, কিংবা আমার এই ইয়েটার এত % সেলস হয়েছে। হ্যাঁ, এখন যদি আমরা মনে করতে, এটা আপনি নিজের মতো করে জাস্ট সাজাই নেবেন। আমার মনে করেন এই প্রোডাক্টটা 45% সেলস হয়েছে, এখন আমার আরও আমার স্টক আছে কত %, আপনি এখানে কিন্তু সেটাও দিয়ে দিতে পারেন। মানে স্টকের পরে আছে দেখেন কত % আমার হচ্ছে নষ্ট হয়েছে বা কত % আমার হচ্ছে ফেরত আসছে, এরকম যে কোনো জিনিস আপনি জাস্ট এখানে দেখেন, এখানে অনেক কি আছে, আপনি এখানে জাস্ট নিজের মতো করে সাজায় নিয়ে আপনি যদি এই যে এখানে দেখেন অ্যাপ্লাই লেখা আছে, হ্যাঁ, আমরা যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, এই যে দেখেন আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। দেখেন সবচেয়ে বেশি সেল হয়েছে এফ প্রোডাক্টটা। হ্যাঁ, এফ প্রোডাক্টটা সরি ই প্রোডাক্টটা সবচেয়ে বেশি আমাদের সেল হয়েছে, এই যে দেখেন 80%, এই জন্য এটা সবচেয়ে বড়। এখন দেখেন এভাবে আপনারা করতে পারবেন। হ্যাঁ, এখন আমরা যদি চাই যে আমরা এই যে প্রোডাক্টটা তৈরি করছি এটার আমরা যে কালারটা আছে, কালারটা কিন্তু ভালো লাগছে না, মানে শুধু কালো কালার না, আমি যদি চাই যে একটু আমি কালারটা চেঞ্জ করব, ইয়েস আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এক্ষেত্রে আপনার ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলেন, করার পরে যেটা আপনি চেঞ্জ করতে চান সেটাতে ক্লিক করলেন, ক্লিক করলে দেখেন যে সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এমতো অবস্থায় যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, দেখেন এখন আমরা ডাইরেক্ট সিলেকশনটি আপনি যেটা করতে চান সেটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা কালারটা চুজ করলাম, দেখেন একটা হলুদ কালার। এখন যদি আমি চাচ্ছি যে আমি এটা করব, বাস এটাকে করলাম, এটাকে দিলাম হচ্ছে, যেহেতু এটা 40% সবচেয়ে কম, তাহলে আমরা রেড জোনে দিয়ে দিলাম। এবার এটাকে দিতে চাইলাম হচ্ছে আমি এই কালার, সরি রেড জোন, ওকে। এবার এটাকে আমরা দিলাম গ্রিন, এটাকে দিলাম এইটাকে দিয়ে দিলাম আমরা সবুজ বা গ্রিন, যাই হোক দিয়ে দিলাম। তারপরে এটাকে দিয়ে দিলাম আমরা এই কালারটা, আচ্ছা এটাকে দিয়ে দিলাম গ্রিন, এটাকে দিয়ে দিলাম এই কালার। দেখেন আমরা প্রত্যেকটারই কালার কিন্তু চেঞ্জ করলাম, তাই না। তো কালারও কিন্তু আমরা দেখেন এভাবে চেঞ্জ করতে পারবো, এই যে দেখেন
কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এভাবে আপনারা সুন্দর সুন্দর আপনার নিজের কোম্পানিতে যেগুলো আপনার প্রয়োজন সেই কাজগুলো আপনি অনায়াসে এখানে কিন্তু দেখেন কি সুন্দরভাবে করতে পারবেন। এগুলোর কালারও চেঞ্জ করা যাবে, আবার যদি আপনি চান যে না আমি এটা কম বেশি করব সেটাও কিন্তু করতে পারবো। দেখেন এভাবে গ্রাফ তৈরি করা যাবে অনেক সুন্দরভাবে, অনেক অনায়াসে। ঠিক আছে, তো এরকম তৈরি করার পরে আপনারা যদি আবার এটাকে এডিট করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখেন। এখন দেখেন এডিট করার ক্ষেত্রে আমরা যদি মনে করি আমরা এখান থেকে এডিট করব তাহলে কি করতে হবে, এই যে আপনি যদি মনে করেন যে আমি এটাকে এডিট করব, এখানে আপনি ডাবল ক্লিক করবেন, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। যদি মনে করেন না আমার এই প্রোডাক্টের নামগুলো ভুল হয়েছে, আমার এর জায়গা হবে সি, হ্যাঁ দিতে পারবেন। আর এই সি এর জায়গা হবে আপনার এ। ঠিক আছে, এই যে দেখেন আমরা যদি এটাকে এ বানাই দেই তো বানাতে পারবো এভাবে আপনি, কিংবা আপনি যদি মনে করেন আমার এ গ্রেডের এটা আপনি এভাবে কিন্তু নামগুলোকেও চেঞ্জ করে করে সুন্দরভাবে বসাই দিতে পারবেন। তো বন্ধুরা এভাবে আমরা একটা কোম্পানির সুন্দরভাবে ভালো কোনো ডিজাইন তৈরি করে কোম্পানিটাকে ভালোভাবে আমরা সেলগুলোকে দেখতে পারবো যে কোনটা কত পার্সেন্ট কতটুকু সেল হয়েছে, আমার আর কতটুকু প্রোডাক্ট বাকি আছে। ঠিক আছে বন্ধুরা, আমরা এগুলো কিন্তু করতে পারবো। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।